আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম পর্ব 2 নিয়ে ফিফি আইল্যান্ড। সো অন দ্য ওয়ে টু ফিফি আইল্যান্ড, এবং আমি বলেছিলাম এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব ফিফি আইল্যান্ডের অভিজ্ঞতা। প্রথমেই আমরা পিয়ারে যাচ্ছি, রাসাডা পিয়ার, এবং আপনি চাইলে গুগলের মাধ্যমে সব কিছুই জানতে পারবেন। আমরা একটা ট্যাক্সি করে, পিয়ার মানে হচ্ছে ঘাট আসলে, এখান থেকে আপনি ফেরিতে বা স্পিড বোটে করে যেতে পারবেন। অনেকগুলো স্কেডিউল বা শিডিউল রয়েছে যে টাইমের মাধ্যমে আপনি ফিফি আইল্যান্ড বা টনসাই পিয়ারে পৌঁছাতে পারবেন। সাধারণত ফিফি আইল্যান্ডে মানুষ ডে ট্যুরই দেয়, কারণ সবাই দিনে যে দিনে আসাটা পছন্দ করে। বাট যদি আপনি থাকতে চান তাহলে সকাল সকালেই ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। এতে করে আপনার পুরোটা দিন আপনি খুব ভালোভাবে ঘুরতে পারবেন এবং ওখানে রিল্যাক্সে থাকতে পারবেন। তো এখানে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করছি, আর চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ফারিয়া একটু জুস পাগল, তাই আসলে জুস পাগলি, জুস দেখেই খাওয়া শুরু করলো। আমিও অর্ডার করলাম, আর আমাদের ঠিক শিপ ছাড়ার আগ মুহূর্ত আমরা উঠে গেলাম। খুব ভাল লাগছিল যে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, ফিফি আইল্যান্ডের এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করেছি ভিডিওটি করার জন্য, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এখানে প্রথম দিকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সেন্ট মার্টিনের মতো, বাট এখানে অতটাও উত্তাল ছিল না যেটা আমাদের সেন্ট মার্টিন যাওয়ার সময় আমরা দেখি। সো আমি একটু সাহস করে উপরে উঠলাম, নিজের ভিডিও নিজে করলাম। ফারিয়া তখন একটু রেস্ট নিচ্ছিল, ঘুমাই গেছিল মনে হয়, এজন্য আমি একটু উপরে চলে আসলাম এবং ভিডিও করে দেখার চেষ্টা করছি। প্রায় 2 ঘন্টা 20 মিনিট পরে আমরা চলে আসলাম টনসাই পিয়ারে, এবং খুব বেশি এক্সাইটেড। খুব ভাল লাগছে যে পানির রং দেখে, খুব সুন্দর একটা পরিবেশ। ফিফি আইল্যান্ডে ঢুকতেই আপনাকে 20 বাত ট্যাক্স দিতে হবে, এটা সবাইকেই দিতে হবে। তো আমরাও দিয়ে দিলাম, দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। সো দেখছিলাম আসলেই মাছগুলো কি ফ্রেশ, একটা পানির ভিতরে কেমন একটা দৃশ্য ভিডিও করার চেষ্টা করছি, কারণ এইগুলোই মেমোরিজ। সবাই করছিল ভিডিও, আমিও করছিলাম। তারপর আমাদের যে রিসোর্ট বুকিং দেওয়া ছিল সেইটা ফিফি রিল্যাক্স বিচ রিসোর্ট থেকে একটি লং টেইল বোট চলে আসলো, এবং এটা দেখে আরও অবাক লাগছে যে এটা তো করে নাকি আরও 20 থেকে 30 মিনিট যেতে হবে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি অনেক সময়ই লাগলো। সো আমরা এখানে 4 জন ছিলাম, এবং আমিও একটু এক্সাইটেড যে এরকম পরিবেশে আর কি ভাবা যায়। পানির রং দেখেই আমি এক্সাইটেড হয়ে গিয়েছি। তো প্রায় অনেক সময় লাগছে, এখান থেকে আরও 20 মিনিট। তো ফাইনালি রিসোর্টের কাছাকাছি চলে আসলাম, যে রিসোর্টটা দূর থেকেই ভাল লাগছে। সামনে যে আরও ভিডিও করে দেখাবো, আপনারাও উপভোগ করুন। চলে আসলাম রিসোর্টের সামনে। সো এক ভদ্রলোক ভাইজান আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়েছিল। সো ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়েই প্রবেশ করলাম আমাদের সেই রিসোর্ট। তো প্রত্যেকটা রুমই অ্যাস্থেটিক একটা বিষয়, কারণ এই জায়গায় আইল্যান্ড বলে কথা।
সো হাতে পেয়ে গেলাম ব্রেকফাস্টের টোকেন এবং রুমটা একটু ভালোভাবে দেখি যে কী কী ওরা দিয়েছে। তবে একটা জিনিস আমরা খেয়াল করেছি যে এই রিসোর্টের অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা যারা অবশ্যই এখানে আসবেন ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো নেবেন। যদিও আমরা নেই নাই, তবে এইটা রিসেপশনে কথা বলে আপনারা চাইলে খুব সহজেই বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস নিতে পারবেন, কারণ যখন এখানে সবাই আসে ওয়াটার অ্যাক্টিভিটিসটা মাস্ট সবাই ট্রাই করে। যদিও আমরা ট্রাই করি নাই, বাট আপনারা কিন্তু ট্রাই করার চেষ্টা করবেন। রিসোর্টটি পিয়ার থেকে বা ঘাট থেকে দূরে থাকার কারণে আমাদের সব লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই করতে হবে। তো আবার সেই থাই ফুড অথেন্টিক, কারণ ইন্ডিয়ান ফুড আমরা পেয়েছিলাম, এখানে তো আর নেই। সো থাই ফুড আমাদেরকে খেতেই হবে, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। তো অর্ডার দিয়ে দিলাম থাই ফুড। তবে এখানকার আবার একটা সুবিধা রয়েছে, আপনার প্রত্যেকটা খাবারই হালাল ফুড। তো এই জন্য আমাদের এতটা টেনশন হয় নাই, আমরা ভালোভাবেই খেতে পেরেছি। তবে সবচেয়ে বেশি মজার ছিল, সবচেয়ে বেশি ভাল লাগছিল আমাদের এখানকার ডাবগুলো অনেক ঠান্ডা। তারপর আমরা একটু বিকেলবেলা ঘোরার চেষ্টা করছি, ঘুরলাম, রিসোর্টটা দেখলাম। ফারিয়া হাতে ছাতা নিয়ে বের হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ ছিল। সো পাহাড়ের উপরে প্রত্যেকটা রুম, সাথে সমুদ্রের ভিউ পাওয়া, এটা আসলে অন্যরকম একটা ভিউ। আপনারা হয়তো দেখছেন, দেখেই বোঝা যাচ্ছে। আসার সময় আমরা অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম শিপের, তো সেইভাবেই আমরা শিপ ছেড়ে দিল। যেভাবে আমরা এসেছিলাম, একটু খারাপ লাগছিল, কষ্ট লাগছিল। একটা দিন ছিল অন্যরকম, মনে রাখার মতো। চলে আসলাম সেই ফুকেটের রাসাডা পিয়ারে। এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে এয়ারপোর্টে। ফুকেট থেকে সুবর্ণভূমি, তারপর ওখান থেকে ডাইরেক্ট পাতায়া। অবশ্যই পরে ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।